হাতে কাগজ আছে কিন্তু নেই জায়গা। মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টা পেলেও আজও তারা ভূমিহীন। প্রশাসনের দরবারে গেলেও মেলেনি সুরাহা। কাগজে উল্লেখিত জায়গা দখল নিতে গেলে মেলে প্রাণনাশের হুমকি। তাই রাস্তার ধারে ছোট ছোট বাড়িতেই বর্তমানে বসবাস। বেলপাহাড়ির মুচিপাড়ার বাসিন্দারা 2019 সালে মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টার কাগজ পেয়েছিলেন। তারা ভূমিহীন, তাই সরকার থেকে তাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল। কিন্তু পাট্টার জমির কোথায় দেওয়া হয়েছে সেই জায়গা দেখিয়ে দেওয়া হয়নি। তাই তারা আজও ওই কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দরবারে দরবারে, কিন্তু জায়গা আর পাচ্ছেন না। এমনই ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির মুচিপাড়ার। ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে ভূমিহীনদেরকে পাট্টা দেওয়া হয়। সেরকমভাবেই বেলপাহাড়ির মুচিপাড়ার ভূমিহীন বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে পাট্টা দেওয়া হয়। কিন্তু পাট্টা পাওয়া বাসিন্দারা কাগজ পেলেও বাস্তবে তারা জমি এখনো পাননি। সরকারি ওই কাগজ নিয়ে প্রশাসনের দরবারে দরবারে ঘুরলেও তারা আজও পাট্টার জমি পাননি। প্রশাসনকে বারবার জানালেও তারা বলে বেলপাহাড়ির আস্থাজুড়ি মৌজাতে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু জায়গা প্রশাসনের তরফ থেকে দেখিয়ে দেওয়া হয়নি। বলতে পারছি না, মূর্খ সূর্খ লোক বাবু আমি। কিন্তু যখন বলছি যে ওই আস্থাজুড়ি মৌজাটা আমাদের বটে, আমাদের নামে পাট্টা হয়েছে, তখন আদিবাসীরাই বলছি আয় ন কে বস্তি করবি, এখানে কে থাকবি, বাচ্চা কুড়াটে ধরে কাটিব। হ্যাঁ, তখন আমরা বলছি না গো, এটা আমাদের দখল আসছে, কোনো দখল করতে দিব না, এটা আমাদের মৌজা। তোরা বেলপাড়ির লোক হয়ে দখল করতে আসবি, আমরা দখল করতে দিব না। তখন ভয়ে ঘুরে পালালি। তো সরকার থেকে গিয়ে দেখিয়ে দেয়নি? না, সরকার থেকে দেখিনি। তো ওরা পাট্টার কাগজ দিল, দেখিয়ে দিল না জায়গা কোথায় দিয়েছে? ও খালি বলে দিয়েছে যে তোমাদের আস্থাজুড়ি মৌজা ডুমুরিতে। এবং তারা এও জানাচ্ছেন যে জায়গাটা প্রশাসন তাদের পাট্টা দিয়েছে, ওই জায়গাতে আদিবাসীরা দখলদারিতে রয়েছে, আর ওরা ওখানে জায়গা নিতে গেলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। প্রশাসনের তরফ থেকে আজ নয় কাল, কাল নয় পরশু, ডেটের পর ডেট দেওয়া হয়, কিন্তু জায়গা আর দেখিয়ে দেওয়া হয়নি। তাই তারা আজও আবাস যোজনা বাড়ি থেকে বঞ্চিত হয়েছিল। মানে যারা দখল নিয়েছে ধরুন তাদের সঙ্গে গল্প স্বল্প হয়েছিল, কিন্তু তারা কোনোতেই ছাড়তে চাইছে না। আর আপনাদের জায়গা অলরেডি কেউ দখল করে নিয়েছে। হ্যাঁ, করে নিয়েছে। এরপরে সরকার যদি আমাদেরকে উল্লেখ না করে দেয়, আমরা সেখানে জোরজবস্তি কিভাবে যাবেন বলুন তো দখল করতে? বাধ্য হয়ে বেলপাহাড়ি রাস্তার ধারে ছোট ছোট বাড়ি করে তারা বসবাস করছেন। হাতে কাগজ রয়েছে কিন্তু জায়গা নেই, তাই তারা পাট্টা পেলেও আজও ভূমিহীন। পাট্টার কাগজকে সোনাদানার মতো গুছিয়ে রেখেছেন, কবে সেই জায়গা পাবেন সেই দিকে তাকিয়ে। এই পাট্টার কাগজ তৃণমূল থেকে দিয়েছিল, মমতা এসেছিল, দিয়ে ঘোষণা করেছিল যে ভূমিহীন মানুষকে সবাইকে পাট্টার এগুলা দেওয়া হোক, জায়গা দেখিয়ে দিবে বলেছিল, সরকারি আমিন এনে মাপিয়ে দিবে বলেছিল, কিন্তু দেয়নি। অনেকবার এখানে শিলদাতে অফিস গেছি, জিয়ালের অফিসে গিয়ে অনেকবার গেছি, কিন্তু কেউ কিছু করে দেয়নি, আর সরকারি আমিনও আসেনি, আর মেপেও দেয়নি। এটা আমরা কোনখানে গিয়ে লোকের অন্য জায়গা নিব, তাহলে ঝামেলা হবে নি, তাহলে দেখিয়েও দেয়নি, কিছু নেই, এদের কাগজ ঘরেই রেখেছি। শুধু আছে জমির বদলে শুধু কাগজগুলোই রয়ে গেছে। হ্যাঁ, কাগজ জমি দেয়নি, কাগজগুলোই খালি দিয়েছে। আর কাগজ নিয়ে, কাগজ যে বাড়িতেই রেখেছি, কোথায় লোকের জায়গা নিতে যাব, দেখিয়েই দেয়নি, খালি কাগজ দিয়েছে। এই কাগজ নিয়ে ধরুন 300 টাকা করে পয়সাও নিয়েছিল। বেলপাহাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাসদা বলেন, যখন পাট্টা পেয়েছিলেন তখন বললে হয়তো পেয়ে যেতেন, এখন অনেক দিন হয়ে গেছে, তবুও আমরা বিএলআরওর সাথে আলোচনা করে বিষয়টি দেখছি। আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, এলে আমি খতিয়ে দেখতাম। দেখুন, পাট্টা যখন ওরা সেই সময় আবেদন করেছিলেন, সেই ভিত্তিতে ওনারা পাট্টা পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ওই পাট্টার কাগজ নিয়ে আমাদের বিএলআরও অফিসে ওনারা যোগাযোগ করলে সেখানে অবশ্যই তাদেরকে ডিমার্কেশন করে জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সেটা বিএলআরও দপ্তরকে জানিয়ে সেই জিনিসটা ওদেরকে একটা ডিমার্কেশন করে জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। তো ওনারা যখন পাট্টা পেলেন তারপরে যদি একটু যোগাযোগটা করতেন তাহলে মোটামুটি কাজটা অনেকটা আগে হতো আর কি। হাতে কাগজ থাকলেও বঞ্চিত অধিকার থেকে। কবে পাবে তারা তাদের প্রাপ্য অধিকার, এখন সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।